আমার এই ভোট না দিলে আমার পেনশন আটকে যাবে। কিভাবে ভোট মানুষ দেবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে গোটা বিধানসভা মানুষজন। যদি এপিক নাম্বার যদি ভুল হবে তাহলে ওনাকে মৃত কেন ঘোষণা করা হবে? বসিরহাট মহকুমা জুড়ে 8টা বিধানসভা, এই 8টা বিধানসভার সকাল থেকে চলছে নির্বিঘ্নে ভোট পর্ব। অর্থাৎ বসিরহাট মহকুমায় যে 8টা বিধানসভা রয়েছে সেই বিধানসভার কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো রকমভাবে বুথ জ্যাম থেকে শুরু করে এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হিঙ্গলগঞ্জ যে বিধানসভা রয়েছে সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি অভিযোগ করছেন গতকাল রাত্রে থেকে তারা কোনো রকমভাবে কোনো কেন্দ্র বাহিনী তারা দেখা পায়নি। তারা বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কেন্দ্র বাহিনী সেই এলাকায় পৌঁছায়নি। অর্থাৎ এই ঘটনা নিয়ে কিন্তু রেখা পাত্র একেবারেই নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন এবং প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশন কিভাবে ভোট করাচ্ছেন যে কোনো কেন্দ্র বাহিনী সেই এলাকায় নেই, অথচ তার বিরোধী পক্ষ যিনি রয়েছেন আনন্দ সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থী, এই তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু নির্বিচারে তিনি রাতে দাপিয়ে বেরিয়েছেন তার বাহিনী নিয়ে, এমনটাই অভিযোগ করছেন রেখা পাত্র। অর্থাৎ রেখা পাত্র যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু একেবারেই কমিশন গুরুত্ব দিয়ে শুনুক এবং গুরুত্ব দিয়ে বুঝুক, তা না হলে এই বিধানসভা কেন্দ্রে কিভাবে ভোট হচ্ছে, কিভাবে ভোট মানুষ দেবে সেটা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে গোটা বিধানসভা মানুষজন। অর্থাৎ এই সকাল থেকে দেখা গেছে যে রেখা পাত্র তিনি তার নিজের কেন্দ্রে অর্থাৎ নিজে যেখানে ভোট দেবেন যে সন্দেশখালী 2 নম্বর ব্লকের এই কর্ণখালী যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন যে নির্বিচারে ভোট হলেও কিন্তু বিধানসভাগুলি যে বিধানসভা বলতে বিশেষ করে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় কিন্তু ভোট হচ্ছে অন্যরকম। তার কারণ হচ্ছে কেন্দ্র বাহিনী সেইভাবে সেখানে দেখা মিলছে না, মানুষের সুবিধা অসুবিধার কথা কিন্তু তিনি তুলে ধরছেন বারবার এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক অভিযোগ তিনি আনছেন যে জীবিত ভোটারকে মৃত বলে চালানো হচ্ছে এবং মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এবং বুথ জ্যামের অভিযোগ তুলছে শুধু এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী তিনি এই ঘটনার সামনাসামনি আসছেন। এই নিয়ে কিন্তু একাধিকবার তিনি বারবার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এখনও পর্যন্ত কিন্তু সেই এলাকায় ভোট চলছে নির্বিচারে নির্বিঘ্নে ভোট চলছে, কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে এখনও জানা যায়নি। তবে বারবার কিন্তু এই রেখা পাত্র কিন্তু অভিযোগ করছেন নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন বারবার। তিনি বলছেন যে নির্বাচন কমিশন অবিলম্বে এখানে নজর দিক, তা না হলে নির্বিঘ্নে এখানে ভোট করা সম্ভব হবে না। আমি ভোট দিতে ঢোকে আমি হচ্ছে আমার শরীর খুব খারাপ, আমাকে একটু আগে ভোট দিয়ে নিন, আমি না তো দাঁড়াতে পারবো না, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। তা বলতে গেছি আমাকে ঢুকিয়ে দিয়েছে অফিসার, ঢুকিয়ে দিতে তারপরে যেই গিয়ে এতেছি বলে আপনি মৃত, আপনি এখানে ভোট দিতে পারবেন না, আপনি বেরিয়ে যান। আমি কেন আমি বেরিয়ে যাব? আমি মৃত না, আমার ছেলে মৃত, আমার স্বামী মৃত। আমি তো ভোট আপনি পঞ্চায়েতে শুনে দেখুন, এই যারা লাইনে আছে এদের কাছে শুনে দেখুন। আমি আলপনা পাত্র। তো বলতে আমি দেখুন আমার পেনশন আছে, আমার এটা আটকাবেন না, এটা আমি না, আমাদের কিছু করার নেই, আপনি বিএলওর কাছে চলে যান। বিএলওর কাছে আসতে বিএলওর আমার ওই টিকিটটা নিয়েছে, নিয়ে বলছে কি তুমি এই ভোটটা দিতে পারবা না, পঞ্চায়েত ভোট দেবার। আমি আমার এক্ষুনি এই ভোটেরই দরকার, আমার এই ভোট না দিলে আমার পেনশন আটকে যাবে। তা বলছে কি ঠিক আছে আমি দেখছি, আমরা ভিডিওকে ফোন করছি, ভিডিও কি সাহেব কি করে দেখি। দেখুন ওনার নাম আলপনা পাত্র, উনি আমার কাছে অভিযোগ যেটা করলেন যে মা আমি জীবিত, আমাকে মৃত বলে চালিয়ে দিয়েছেন। আমি যখন বিএলও সাহেবের কাছে গেলাম আমাকে একটা ওখানে ফর্ম ধরিয়ে দিল, সেই ফর্মে আছে এপিক নাম্বারের ভুল। যদি এপিক নাম্বার যদি ভুল হবে তাহলে ওনাকে মৃত কেন ঘোষণা করা হবে? মৃত বলে কেন ওনাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হবে? ওনার রিসিপ্টটা গেছে কী করে? উনি যদি মৃত তাহলে ওনার রিসিপ্টটা গেল কী করে? ওনারা বলছে কি চ্যালেঞ্জ ফরমের কি বিএলও ওখান থেকে বিএলওর তরফ থেকে চ্যালেঞ্জ ফরমের কি একটা আবেদন করেছে, উনি আসছেন, ওনার মাধ্যমে যদি না হয় বিএলও সাহেব আর বিডিও সাহেব দুজনকেই করে দেবে এবং ইলেকশন কমিশনার। হিঙ্গলগঞ্জ থেকে শ্যাম বিশ্বাস, আর+ নিউজ।
चालू ही नहीं हुआ है तो 4 बार मशीन खराब हो गया है। मशीन चालू नहीं है कुछ नहीं चालू नहीं, 3-4 मशीन खराब हो गई, उसके बावजूद भी कुछ बोल रहे थे। আজ সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে কিন্তু একদম উপচে পড়া ভিড়। হাওড়ার 16টি আসনে ভোট দান শুরু হয়েছে। 16টি জায়গায় কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে উপচে পড়া মানুষের ভিড়। তারা কিন্তু আগ্রহীভাবে সকাল থেকেই ভোট দিচ্ছে। রয়েছে পুলিশি প্রশাসনের আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা, সেন্ট্রাল ফোর্স রয়েছে একেবারে ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে, যারা কিনা একবারে অতন্ত্র প্রহরায় রয়েছেন। এবং নির্বাচন কমিশনে এবার বেশ কিছুগুলো পরিবর্তন করা হয়েছে, যেমন বুথের ভেতরে সিসিটিভি রাখা রয়েছে এবং যারা এজেন্ট রয়েছে তাদের কিন্তু বসানো হয়নি, সেক্ষেত্রে বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে নির্বাচন কমিশনের স্লিপ সেটা এবং তার সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ডের যে পরিচয়পত্র সেগুলো নিয়ে তাদের প্রবেশ করতে হচ্ছে। তবে সকাল 7টা থেকে ভোটদান শুরু হয়েছে, শেষ হবে সন্ধ্যে 6টায়। ইতিমধ্যে কিন্তু সকাল থেকে বহু মানুষের কিন্তু ভিড় নেমেছে। তবে মন্থর গতিতেও ভোট হলেও সাধারণভাবে মানুষ কিন্তু ভোট দিতে পারছে এবং সেক্ষেত্রে শহর জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু একদিকে যেমন নাকা চেকিং চলছে, সেক্ষেত্রে মোটরসাইকেল আরোহী বা মোটরসাইকেল করে যারা অযথা চলাচল করছে তাদের কিন্তু পুলিশ আটকাচ্ছে। এটা গেটটা বন্ধ করা হয়েছে কেন? আমার পাবলিক ভাবে গেটটা বন্ধ করে রেখেছে, ভিতরে কি হচ্ছে কেউ জানতে পারছে না। সিআরপি এখানে রয়েছে, একটু দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশন ওয়ার রুম, ইলেকশন কমিশনের ওয়ার রুম বন্ধ আছে, কোনো ফোন তুলছে না, কোনো অফিসটা বন্ধ রয়েছে। এটা কি হচ্ছে? এটা প্রশাসন যে পশ্চিমবঙ্গের প্রশাসন ইলেকশন কমিশনের সঙ্গে মিলিয়ে পাবলিককে পরেশান করছে। সিআরপিএফ কোথাও দেখা পাচ্ছি না, মিলিটারি নেই, একটাও মিলিটারি এখানে দেখা যাচ্ছে না। পাবলিক এখানে রয়েছে, একটা মিলিটারি দেখা যাচ্ছে না। ইলেকশন কমিশন ওয়ার রুমে কোনো ফোন তুলছে না। 3 ঘন্টা থেকে পাবলিক এখানে দাঁড়িয়ে রয়েছে, 3 ঘন্টা থেকে পুরো পাবলিক দাঁড়িয়ে রয়েছে, একটাও সিআরপি দেখা দিচ্ছে না। এলে একটা মিলিটারি এখানে নয়, 2000 লোক এখানে দাঁড়িয়ে রয়েছে, ভোট দিতে পারছে না। ইলেকশন যে পোলিং বুথ আছে, যে পোলিং সেন্টার আছে, এটা দরজা বন্ধ করে রেখেছে। ভিতরে থপ্পা মার চলছে, গেটটা বন্ধ রয়েছে, পাবলিক বাইরে রয়েছে, ভিতরে সব ক্যাপচার করা হয়েছে। এটা ইলেকশন কমিশনকে ফোন করছি, ওরা ফোন তুলছে না। সিআরপিএফ লোক একটা দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মধ্যে 3 লাখ সিআরপি এসছে, একটাও সিআরপি এখানে দেখা যাচ্ছে না, একটাও সিআরপি এখানে নেই। वोट नहीं पड़ा अभी तक, चालू ही नहीं हुआ है तो 4 बार मशीन खराब हो गया है। क्या बोल रहा है? मशीन खराब हो गई। मशीन खराब हो चेंज किया फिर लाया, आप लोग अभी तक लाइन में लगे हुए हैं। नया लाया हुआ भी वो भी खराब है। अभी तक चालू नहीं हुआ हम लोग का, मशीन चालू नहीं है कुछ ना? नहीं चालू नहीं, तो 3-4 मशीन खराब हो गई, उसके बावजूद भी कुछ बोल रहे थे। यहाँ सुबह से पड़े हम हुए हैं। उड़ीसा से आए हैं, डायरेक्ट यहीं पर ही आए हैं। अच्छा, हस्बैंड भाई हम लोग डायरेक्ट उड़ीसा भुवनेश्वर से चल जाएंगे, पहला बूथ देके हम लोग निकल जाएंगे, जो अभी तक नहीं जा पा रहे। मतलब मशीन में प्रॉब्लम। मशीन में प्रॉब्लम, हमें कुछ बता भी नहीं रहे, पूछने से चिल्ला रहे हैं। मतलब आप लोग लाइन में लगे हुए हैं। लाइन में लगे हुए आपके सामने खड़े हैं। आपका नाम क्या है? जयराम शर्मा, आप यही कहाँ पे रहते हैं? यहीं रहते हैं। আগামী 4 মে সেই কিন্তু ভোটের রেজাল্ট পাওয়া যাবে। তবে তার আগে জনতা জনার্দন কাকে সেই ভোট দিচ্ছে বা কাকে এই শেষ হাসি হাসবে সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। তবে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে হাওড়া শহর জুড়ে ভোট হচ্ছে এবং পুলিশি প্রশাসন যে ব্যবস্থা সেটা কিন্তু একদম আঁটোসাঁটো করা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যে এবারে কোনো ভোটে কিন্তু সিভিক পুলিশের কোনো রকম
তাদেরকে দেখা যাচ্ছে না বা তাদের কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। সিভিক পুলিশ কিন্তু কোনো রকম কোন কেন্দ্রের আশেপাশে তাদের দেখা যাবে না। তারা কিন্তু মূলত থানা সামলাবে এবং থানার যে পুলিশ আধিকারিক তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সেক্টর অফিসাররা তারা কিন্তু বিভিন্ন জায়গায় নজরদারি করা হচ্ছে। পুরো বিষয়টি কিন্তু সিসিটিভিতে নজরবন্দি করা হচ্ছে এবং নির্বাচন কমিশন পুরো সিস্টেম কিন্তু তারাই কিন্তু চালাচ্ছেন। তবে সেন্ট্রাল ফোর্স চোখে থাকার মতন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় কোনো রকম মানুষকে জমা হতে দিচ্ছে না। যারা ভোট দিতে আসছে একমাত্র তাদেরই কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আঁটোসাঁটো সুরক্ষার মধ্যে দ্বিতীয় দফায় হাওড়ার ভোট 16টি আসনে সম্পূর্ণ হচ্ছে। হাওড়া থেকে রণজিৎ রায়, আট।